সারা বিশ্ব তোলপাড় হয়ে গেল একটা কাণ্ডে। আরজে কর মেডিকেল কলেজে একটা ডাক্তারকে, মহিলা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হলো, তার সম্মান নিয়ে নেওয়া হলো। এ বড় লজ্জার, বড় ধিক্কারে না দে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ হয় না, মানুষ হয় জাগে যখন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেও কত কত মানুষের চলন বলন তাকিয়ে দেখুন যেন মূর্খের মতো। পশুবৃত্তি মানুষ জাতি করছে দেশে দেশে। পিতার মাতার প্রতি কৃতজ্ঞতা নাই, পিতা মাতাকে দুটো দেয় না খেতে, আর পশু প্রেম দেখাবার জন্য বিদেশি কুকুর কিনে বসে। মানুষের মতো দেখতে সবাই সবাই মানুষ নয়। মানুষের মাঝে আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তৎ পশুভের নারানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। হরি বল রাধে। খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এটা মানুষও পারে, পশুও পারে। তাহলে তুমি মানুষ হয়েছো শ্রেষ্ঠ কিসের জন্য? ধর্ম আচরণের জন্য, ধর্ম বলিদান দিয়ে। ধর্মে না বিহীন পশু ভেদে সমানা, তুমি একটা পশুর অধম। রাধে রাধে। যারা অন্যায় করছেন, জগতে একজনের কাছে কোনোদিন কোনো কিছু লুকানো যায় না। কে আছে গভীর মনে, কে ডাকে ঘরের কোণে, কে ডাকে নয়ন জলে, মনে মনে তার সবই জানা। অন্যায়ের শাস্তি নিশ্চয়ই পাবে। যে দোষ করেছে, যে দোষীরা দোষ করেছে, শাস্তি পাবে। সারা ভারতে কোলাহল পড়ে গেল, আপনারাও জানেন। রাত জেগে জেগে সবাই, বিশেষ করে নারীরা এবং পুরুষও তার সঙ্গ দিচ্ছে, মোমবাতি মিছিল করছে। একটা নবজাগরণের সঞ্চার হচ্ছে। পশুত্ব যার মধ্যে থাকবে মা, সে বিচার করবে না 2 বছরের বাচ্চা না 80 বছরের বুড়ি। হরি বল। যে মানুষ হয়ে নিজের ধর্মকে, নিজের মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়েছে, সে পশুর অধম। ধর্মে না বিহীন পশুভের সমানা। আর ও মানুষের শাস্তি দৃষ্টান্তমূলক হওয়া উচিত। এমন শাস্তি হওয়া উচিত, জনগণের সামনে এনে তাকে এমন ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যে পরবর্তীকালে এই আচরণ করার আগে কোনো মানুষ যেন 1000 নয় 1,00,000 বার ভাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ভগবানের কাছে প্রার্থনা জানাই, সর্বোপরি বিচারক যিনি। সব জায়গায় ভেজাল ঢুকে আছে আমরা সবই জানি, কিন্তু সর্বোপরি বিচারক যিনি, যার কাছ থেকে কেউ রেহাই পাবে না বাবা, পাই টু পাই হিসাব মিলিয়ে দিতে হবে। তিনি নিখুঁত বিচার করবেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজকে বাংলাদেশে তাকিয়ে দেখুন, হিন্দু মুসলমানের দ্বন্দ্ব পর্যন্ত দেখা যাচ্ছে। বাংলাদেশে শুরু হলো সংরক্ষণের বিরুদ্ধে ছাত্র আন্দোলন, আর সেখানে গঙ্গার জল বয়ে যাচ্ছে, জলে হাত ধুয়ে নাও, এটা সব থেকে সহজ। বহতি গঙ্গা মে হাত ধোনা সবকো আতা হ্যায়। স্রোতে ভাসতে সবাই পারে। ছাত্র আন্দোলন শুরু হলো, আর শেষকালে পরিণতি কি হলো? বাংলাদেশে যা চিরদিন হয়েছে, মূর্তি ভাঙো, মন্দির ভাঙো, আর হিন্দুদের ধরে ধরে মারো। অশিক্ষিত, কেমন শিক্ষায় শিক্ষিত তারা? হরি বল। ধর্ম কোনোদিন খারাপ বানিয়ে দেয় না, কিন্তু ধর্মের পরিভাষাটা যদি মানুষের কাছে উপস্থাপন খারাপ ভাবে হয়, তাহলে মানুষ পশু হয়ে যায়, যেটা অনেক জায়গায় হচ্ছে। হরি বল, রাধে। আজকে একটা হিন্দু মুসলমানের গান লিখছে না, মুসলিম হিন্দুর গান কটা লিখছে? লিখছে নাকি? কটা মুসলিম হিন্দুর গান লিখছে? বসো বসো। কেন? কারণ আমরা রাজনীতির চোখ দিয়ে সবকিছু বিচার করতে যাচ্ছি। রাজনীতির চোখ দিয়ে শুধু বিচার করলে হবে না। কাজী নজরুল ইসলাম এই গান লিখেছেন, যে গান প্রত্যেকটা সনাতনী হিন্দুর প্রার্থনার গান। বুঝতে পারছেন? কথাগুলো যদি বলি একটু ভেঙে আপনারা বুঝতে পারবেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে না কেন? কারণ আজকে ধর্মের প্রচার হচ্ছে খারাপ ভাবে। কিছু মতিভ্রষ্ট, কিছু শয়তান মানুষ, কিছু মুসলিম ধর্মের আছে জেহাদি, তালিবানি, তারা বাংলাদেশে ছাত্র আন্দোলনে ঢুকে হিন্দুদিকে মারতে শুরু করেছে। হিন্দুরা কোথায় যাবে? আজকে বর্ডারে এসে কামছে। এবার ভারত তো একটা সিস্টেমে চলে, তাদেরকে তো যখন তখন ঢুকিয়ে নিতে পারে না।
তাদের জন্য সমবেতী হয়ে আমরাও কাঁদছি, কিন্তু তাদের দিকে এগিয়ে গিয়ে কিছু করার উপায় নেই, কারণ অন্য দেশ। ভারতবর্ষ অনেক শ্রদ্ধার স্থান, নিজেকে 10 বার ধন্যবাদ দেবেন ভারতের মাটিতে জন্ম পেয়েছেন। নিতাই গৌর হরি বল। যে মাটিতে সবাই নিজের ধর্ম আচরণ করতে পারে, কেউ কারোর ধর্ম আচরণে বাধা হয়ে দাঁড়াতে পারে না, অধিকার নাই। তবে একটা কথা বলি, আপনারা সবাই জানেন ইরানে হিন্দু ছিল, মুছে গেছে। ইরানে হিন্দু ছিল, সনাতনী হিন্দু ছিল, মুছে গেছে। হরি বল। বাংলাদেশে ছিল স্বাধীনতার সময় প্রায় অর্ধেকের কাছাকাছি। 71-এ যখন দেশ ভাগ হচ্ছে তাও 30%, আর আজকে বাংলাদেশে 10%ও হিন্দু নাই। বিচার করে দেখবেন, আমি কিছু দেখি নাই, কিছু জানি না, চোখ বন্ধ করে থাকলে বন্ধ থাকবেন, একদিন পায়ের তলার মাটিটা সরে যাবে। যে যে রাজনীতি পার্টিকে সমর্থন করেন করুন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ধর্মের জায়গায় সবাইকে এক হয়ে দাঁড়াতে হবে। যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, ধর্মের গ্লানি এলে প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের উচিত সজাগ হয়ে দাঁড়াবার। নিতাই গৌর হরি বল। বাবা মনে রাখবেন, বাংলাদেশে মুছতে চলেছে হিন্দু, আর বাকি রইল কটা দেশ? অনেক আছে মুসলিম কান্ট্রি, হিন্দুদের দেশ কটা আছে বিশ্বে? একটাও নাই। নেপাল একটা আছে, তাও একটা মানে রাজতান্ত্রিক একটা জায়গা, রাজাধিরাজের ব্যাপার। ভারতবর্ষটা বাকি আছে, পায়ের তলার মাটিটা সরে যাবে যদি না জাগেন। হরি বল। আমি বলছি না আপনি আন্দোলন করুন, আপনি মানে আপনার প্রতিবেশী অন্য ধর্মের মানুষের সঙ্গে আপনি যুদ্ধ শুরু করে দিন, না সেটা নয়, কিন্তু ধর্মে যদি গ্লানি আসে, এই ঘটনার যদি পুনরাবৃত্তি কখনো পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে হয়, রুখে দাঁড়াবার মতো সাহসটা যেন সবার থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। রাধে। কত সুন্দর গান, এটাও মুসলিম লিখেছেন, কিন্তু দেখুন তিনি সবার কাছে প্রণম্য। কাজী নজরুল ইসলাম তিনি বলছেন, যে নয়নে জ্যোতি নিলে কাঁদিয়ে পলে পলে, মঙ্গল ঘট ভরেছি না সেই নয়নের জলে। তুমি আমাকে কষ্ট দিচ্ছ, আমার চোখের জল পড়ছে, তুমি আমাকে যত কাঁদাবে কাঁদাও, আমার এই চোখের জল দিয়ে আমি মঙ্গল ঘট সাজিয়ে তোমাকে ডাকবো। যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না, যে চরণে করো আঘাত প্রণাম লহ সেই পদে না। রিক্ত তুমি করলে যে হাত, হে দেবতা লো সে হাতে और घोष कुमंग बेदार शत हृदय गौर हरि बोल আছে আমার বেদার শত বেদার শত বেদার শত। ভগবান দিয়েছে সবাইকে পরিপূর্ণ, চোখ দিয়েছে, কান দিয়েছে, নাক দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, কিন্তু কজন কাজে লাগায়? আমার পিতা, আমার বাবা কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, তিনিও এই গ্রামে ঠাকুর বাড়িতে গান করে গেছেন, ময়নাডালের সন্তোষ মুখার্জি। তা আমার বাবার যিনি গুরুদেব, তিনি হচ্ছেন কাশীর নিবাসী। তিনি শেষ জীবনটা ময়নাডালের মহাপ্রভুর চরণে কাটিয়েছিলেন। তার নাম হচ্ছে আমার দাদুগুরু স্বর্গীয় অরবিন্দ মুখোপাধ্যায়। তিনি পদকর্তা ছিলেন, অগাধ পাণ্ডিত্য। তার জীবনে দুটি শিষ্য, একটা হচ্ছে ময়নাডালের বিখ্যাত কীর্তনিয়া নদিয়ানন্দন মিত্র ঠাকুর, বিখ্যাত রাসলীলা গাইতেন। তার জীবনে দুটি ছাত্র, এক হচ্ছে নদিয়ানন্দ মিত্র ঠাকুর আর এক হচ্ছে সন্তোষ মুখার্জি আমার বাবা। অগাধ পাণ্ডিত্য ঢেলে দিয়েছেন। তা তিনি বলতেন যে ভগবান দিয়েছে সবাইকে, এর ব্যবহার যদি সবাই ঠিকঠাক না করে, হরি বল, দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ। না দে
এক জন্ম দিল, পরের জন্মে দেবে না, না হয় এই জন্মে অর্ধেকটা সময় দিল, অর্ধেকটা সময় কেড়ে নিল। এ কর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, রসনা দিয়েছে প্রভুর জয়ধ্বনি গানে, দিনান্তে তবু মানুষ কৃষ্ণ বলে না বদনে। শ্রবণ দিয়েছে নাম সংকীর্তন শ্রবণে, নয়ন দিয়েছে শিরূপ দর্শনে, অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, অরবিন্দ দাস তাই ভাবে মনে মনে। খুব সুন্দর কথা। চোখ সবার আছে, সবাই সমান দেখে না। কান সবার আছে, সবাই সমান শোনে না। মুখ সবার আছে, সবাই সমান বলে না। ব্যবহার মানুষ জানে না। যে মালি মালা গাঁথে সে প্রত্যেকটা মালাই সুন্দর করে গাঁথে, কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, কোনো মালাটা রাজনৈতিক ভাষণ দিতে এসেছে রাজনৈতিক নেতা, কোনো পার্টির লিডার, তার গলার মালা হয়। কোনো মালা ফুলসজ্জার রাত্রে বড়বধূর গলায় দোল খায়। কোনো মালা আবার বৈষ্ণবের দ্বারা সেবিত হয়ে গৌর গোবিন্দের গলায় মাল্যরূপে নিজেকে নিয়োজিত করে দেয়। তাহলে মালি প্রত্যেকটা মালাই ভালো করে গাঁথলো, কিন্তু প্রত্যেকটা মালার স্থান সমান নয়। কুরুক্ষেত্রে আপনারা চিন্তা করুন, ভগবান বিশ্বরূপ দেখানো প্রথম প্রয়োজনীয় মনে করেছিলেন দুর্যোধনকে। আমরা সবাই জানি অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিল, কিন্তু মা অর্জুনের আগে দুর্যোধন দর্শন করেছিল। ভগবান দুর্যোধনের কাছে এসে বলেছিল, দুর্যোধন 5 ভাই, 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, এত বড় যুদ্ধ হবে না, এত বড় কলহ হবে না, রক্তক্ষয় হবে না, এত চোখের জল পড়বে না। 5 ভাই, ওরা তো তোমার ভাই, তুমি তো দাদা, তুমি দিয়ে দাও, দিয়ে দিতে পারো না? দুর্যোধন বললেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, সূচের টকার মাটিটা দেব না। তুমি যে আমাকে জ্ঞান দিতে এসেছো, আমাকে জ্ঞান দিতে আসার কি পরিণাম হয় তুমি হারে হারে টের পাবে। গোয়ালার বেটা, এই গোয়ালার বেটাকে বাঁধতো দড়ি দিয়ে। জগৎকে যে বাঁধে সেই কৃষ্ণকে দুর্যোধন দড়ি দিয়ে বাঁধলো। হরি বল। ভগবান ধরা না দিলে কেউ কি তাকে বাঁধতে পারে? ইচ্ছা করে ধরা দিল যাতে দুর্যোধনের চৈতন্য হয়। মা যশোদার কাছে কৃষ্ণ ধরা পড়েছিল, কৃপা করে ধরা না দিলে কেউ ধরতে পারবেন না। হরি বল। দুর্যোধনের কাছে ধরা দিলেন। দুর্যোধন বলছে, সারাদিন আমার ঘরে বাধা থাকবে, তুমি আমাকে জ্ঞান দিতে এসেছো ভালো মন্দ। কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে দুর্যোধন পিছু ঘুরেছে, আর যখনই পিছু ঘুরেছে দেখছে যে কৃষ্ণকে পেছনে বেঁধেছি সে আবার সামনে বাঁশি হাতে দাঁড়িয়ে। ডান দিকে দেখছে এদিকে কৃষ্ণ, বাঁ দিকে দেখছে কৃষ্ণ, ওপরে নিচে ঈশান অগ্নি নৈরিত বায়ু, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অধ, যেদিকে তাকায় সেদিকে কৃষ্ণ দেখে। কিন্তু সত্যি করে বলুন, ভগবানের যে দিব্য রূপ, বিশ্বের যে কোনো জায়গায় তাকাচ্ছে সেই দিকে দেখছে কৃষ্ণ, কিন্তু তবুও কি দুর্যোধনের দুর্বৃত্তকারীর মনের প্রবৃত্তিটা সুন্দর হলো? তার কি চৈতন্য হলো? হলো না। আর অর্জুন, দুর্যোধনের চোখ আর অর্জুনের চোখ আকাশ পাতাল পার্থক্য। অর্জুন ক্লান্ত পরিশ্রান্ত হয়ে কুরুক্ষেত্রের মাঠ থেকে যুদ্ধ শেষে পাণ্ডব শিবিরে বিশ্রাম নেয়, আর প্রত্যেকদিন রাতের বেলায় কৃষ্ণ ভগবান অর্জুনের চরণ সেবা করতে যান। অর্জুন ঘুমিয়ে থাকে, কৃষ্ণ চরণ সেবা করে। একদিন দ্রৌপদীর হাতে কৃষ্ণ ধরা পড়ে গেল। দ্রৌপদী দরজার আড়াল থেকে দেখছে তার স্বামী অর্জুন ঘুমিয়ে, আর কৃষ্ণ বাসুদেব শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ যোগী ঋষি যার চরণ চায় সে অর্জুনের চরণ সেবা করছে। চিৎকার করে উঠেছে দ্রৌপদী, সখা হে বাসুদেব, তুমি এ কি করছো? তুমি যদি আমার স্বামীর চরণে হাত দাও, আমার স্বামীর নরকেও জায়গা হবে না। ছেড়ে দাও সখা, কেন করছো? ভগবান বললেন, দ্রৌপদী, আমি অর্জুনের চরণ সেবা করে কি সুখ পাই তুমি বুঝবে না। ওখানে দাঁড়িয়ে কাছে এসো। দ্রৌপদী কাছে এসে দেখছে যে কৃষ্ণ চরণ সেবা করছে, আর কৃষ্ণের নয়নে জল, আর অর্জুন ঘুমিয়ে আছে, অর্জুনের চোখেও জল। দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী, তোমার স্বামী যদিও ঘুমিয়ে আছে তবুও কান পেতে শোনো, ঘুমিয়ে ঘুমিয়েও তোমার স্বামী কোনো নাম গাইছে। দ্রৌপদী কান পেতে শুনছে, যদিও অর্জুন ঘুমিয়ে আছে তবুও অর্জুনের নয়ন থেকে অশ্রু পড়ছে, আর মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে।
ভগবান বললেন, দ্রৌপদী, সংসারী মানুষ দিনান্তে একবার কৃষ্ণ বলে না। আর অর্জুন এত বড় যোদ্ধা, এত বড় বীর, পাণ্ডবের বীর সন্তান, পাণ্ডব কুলের, কুরুবংশের, সেই অর্জুন বাহ্যিক স্মৃতিশূন্য, আত্মচৈতন্যহীন ঘুমিয়ে আছে, কিন্তু তবুও কিবা শয়নে, কিবা স্বপনে, কিবা নিদ্রা, কিবা জাগরণে সে কৃষ্ণ ছাড়া আন জানে না। ঘুমিয়ে ঘুমিয়েও কৃষ্ণ। যে আমাকে ছাড়ে না, অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পরিযুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যে আমাকে সর্বস্ব সঁপে দিয়েছে, সর্বদা যার আমার চিন্তনে মন মগ্ন, তার সমস্ত কিছু যন্ত্রণা আমি মাথায় করে বই। দেখুন, চোখ সবার আছে, সবাই সমান দেখে না। কান সবার আছে, সবাই সমান শোনে না। মুখ সবার আছে, সবাই সমান বলে না। হৃদয় সবার আছে, সবার অনুভব সমান হয় না। চিন্তা করুন তো, একটা পুরুষ পিতা হয়ে তার কন্যাকে রাজকন্যার মতো লালন পালন করে, সেও পুরুষ। কিন্তু আরেক পুরুষ সেই নারীর সর্বশ্রেষ্ঠ গোপন ধন, যার নাম হচ্ছে লজ্জা। লজ্জা হচ্ছে নারীর সব থেকে বড় অলংকার বা ভূষণ। এক পুরুষ তার সাধের রাজকন্যাকে তিলে তিলে বড় করে, আর আরেক পশু, পুরুষ নয়, আরেক পশু তার সব থেকে গোপন, সব থেকে মূল্যবান সম্পদ, তার লজ্জাটা হরণ করে। দুজনই কিন্তু পুরুষ, কিন্তু পার্থক্যটা অনুভবে। মানুষের মতো দেখতে হলে কি মানুষ হয়? হয় না। হাত পা সবার আছে, চোখ সবার আছে, কান সবার আছে, মুখ সবার আছে। আমি আগেও বলেছি, সবার অঙ্গ প্রত্যঙ্গ থাকলে সবার ব্যবহার সবাই জানে না। হরি বল। তাহলে চৈতন্য মহাপ্রভু আজকে দান চাইছেন ভক্তদের কাছে। কেন চাইছেন জানেন? কারণ চৈতন্য মহাপ্রভু দাপর যুগে তিনি তো কৃষ্ণ ভগবান ছিলেন। কৃষ্ণ ভগবান ব্রজ গোপীদের কাছে চেয়েছিলেন দান। আজকে সেইভাবে, হ্যাঁ, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গা, সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গা, সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গা, সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গা। ভাব মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছে, মনেতে পড়েছ বৃন্দাবন লীলার ভাব মনেতে পড়েছে। বৃন্দাবন লীলা নবদ্বীপ মাঝারে, লীলার ভাব, দীপ মাঝারে বৃন্দাবন লীলার ভাব, দীপ মাঝারে বৃন্দাবন লীলার ভাব, দীপ মাঝারে বৃন্দাবন লীলার ভাব, দীপ মাঝারে মনেতে পড়েছে। সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ, বাসু ঘোষে গান রে, সেই ভাব বাসু ঘোষে গায় রে, মরি মরি সে ভাব বাসু ঘোষে নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা যে এত সুন্দর পেয়েছি সম্পদ, হরি বল, হরি বল, আমরা যেন ঠিক 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 ভগবানের প্রতি এই ঋণটা শোধ করতে পারি, যার জন্য আজকের লীলা, আজকের বিষয়বস্তু হচ্ছে দান লীলা, ভগবানের চরণে আত্মনিবেদন। এতদিন ফাঁকি দিয়েছি, আর যেন ফাঁকি না দিতে হয়। হরি বল। আজকে চলুন দান লীলার মাধ্যমে আজকে আমরা রাধা গোবিন্দের লীলা কথা স্মরণ করব। হরি বল। খুব আনন্দময় লীলা। আনন্দ মানে হাত তুলে নাচলেও আনন্দ হয়, আর একটা হরিবাসরে আনন্দ পাওয়া যায়, যেটা হচ্ছে চোখের জলে ভগবানের নামে বুক ভাসিয়ে। দুই প্রকার আনন্দ, আমরা যেন দুই প্রকার আনন্দই পেতে পারি। তাই চলুন সবাই মিলে মুখে রাধারানীর নাম করব, কৃষ্ণ চরণে মন রাখবো, আর ভগবানের কথা একটু শুনবো। হরি বল। সবাই বলুন, রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, কুলকুড়ি নাম বৃন্দাবন ধাম কি জয়। হরি বল। জপো রাধে রাধে, জপো রাধে রাধে, জপো রাধে
ওখানে বললে এখানে সাউন্ড অফ হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ জনিতাই রাধে, হরে কৃষ্ণ জনিতাই নিতাই, একটু বাড়ান, রাধে জনিতাই রাধে শ্যাম, দেখো हेलो हेलो जनिताई ঠিক আছে। हरि बोल। बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। बिन राधा के श्याम अधूरे, राधा के श्याम लगते पूरे। साक्षी इनकी प्रेम की डोरी, ये बंधन कभी ना छूटे। साक्षी देसी प्रेम की डोरी, ये बंधन प्रेम की छूटे। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी है, मेरो सावला कान्हा लगे। राधे राधे जप हरि राधे हरि बोल। जप राधे राधे 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 सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत, काला रूप निराला है। सुंदर छवि मोहनी मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। कजनारी नैनन वाला, श्याम बड़ा मद वाला है। गजरारे नयन वाला, श्याम बड़ा मत वाला है। जब जहाँ भी राधा रानी, जब जहाँ भी राधा रानी, जप जहाँ भी राधा रानी मेरो श्याम पीछे पीछे चले। राधे राधे जप राधे राधे हरि बोल, हरि बोल। जप राधे राधे 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 बोलो राधे राधे। केहू बोले ना, केहू बोले ना। মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধে, পেছন থেকে বলছে কেউ বলে না। মানে আপনারা বলছেন ও শুনতে পাচ্ছে না, বয়স বাড়ছে তো। হরি বল, কানে কম শুনছে, একটু জোরে বলবেন মা। যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, সবাই দু হাত তুলে রাধে রাধে বাহু তুলে সবাই মিলে राधे राधे प्रेम से बोलो राधे राधे जय जय राधे विश्वभानु दुलारी राधे राधे हमारी प्यारी राधे राधे हम सबकी प्यारी राधे राधे बोलो प्यारी प्यारी राधे राधे हरिदास दुलारी राधे राधे बोलो वृंदावन में राधे राधे बोलो गोवर्धन में राधे राधे बोलो गिरिराज में राधे राधे यमुना तट में राधे राधे बंशीवट में राधे राधे दान घाट में राधे राधे केशी घाट में राधे राधे निधुवंशी में राधे राधे वृंदावन में राधे राधे
नंदगांव में, राधे राधे, बोलो गोकुल धाम में, राधे राधे, बोलो रावल धाम में, राधे राधे, बरसाने में, राधे राधे, जावट ग्राम में, राधे राधे, मानसरोवर, राधे राधे, कुसुम सरोवर, राधे राधे, मानसी गंगा, राधे राधे, चरण पहाड़ी, राधे राधे, पिछले का लोटा, राधे राधे, बोलो बाके बिहारी, राधे राधे, गोविंद मंदिर में, राधे राधे, राधा दामोदर, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, निधुवंशी में, राधे राधे, बाहु तुले, राधे, सबाई मिले, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जय जय राधे, राधे राधे, प्यारी राधे, राधे राधे, हमारी राधे, राधे राधे, बोलिए राधा रानी की जप राधे राधे, 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 राधे राधे, राधे राधे, जप राधे राधे, जप राधे राधे। बोलो राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की निज निज गुरु महाराज की जय। माधुर्य मंडित सुधाम বৃন্দাবন বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা। হরি বল। ভগবান গোপীদের কাছে দান চেয়েছিলেন, ভগবানকে দিতে গেলে কি দিতে হয়, আজকেই এটাই হচ্ছে কীর্তনের মূল প্রধান শিক্ষা। এবং এখান থেকে অন্তরঙ্গের এবং বহিরঙ্গের অনেক তত্ত্ব আমরা পাবো, একটু মনোনিবেশ করে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ খেলছিলেন গোষ্ঠ গোচারণে নিধি প্রতিদিনের মতো ধেনুবৎস এবং রাখাল বালক নিয়ে। তা খেলতে খেলতে হঠাৎ কৃষ্ণের বন্ধু, প্রিয় বন্ধুর নাম সুবল, সুবলের বদন পানে চেয়ে, মানে সুবলের মুখ দেখে, সুবল দেখতে অনেকটা রাধারানীর মতো, একই পরিবারের ছেলে মেয়েদের মুখের মিল থাকে। রাধারানীর বাবারা চন্দ্রভানু, বিশ্বভানু, সুভানু। বিশ্বভানু রাজার দুই মেয়ে রাধারানী, অনঙ্গ মঞ্জরি, এক ছেলে শ্রীরাম, তার ভাই চন্দ্রভানু, তার একটি কন্যা, তার নাম চন্দ্রাবলী। ছোট ভাই সুবল, সুভানু, তার ছেলের নাম সুবল। তাহলে জ্যেষ্ঠতো খুড়তুতো ভাই বোন, কাকাতো মানে খুল্ল তাতো ভাই বোন। সুবলের মুখের সঙ্গে রাধারানীর মুখের মিল আছে, তাই সুবলকে দেখে রাধার কথা মনে পড়েছে। কৃষ্ণের মন খারাপ, রাধার কথা মনে পড়লেই কৃষ্ণের আর কোনো কাজে মন লাগতো না। নিত্য ভালোবাসা, বিশুদ্ধ ভালোবাসা এমনই। কৃষ্ণ মুখ বার করে বসে আছে, তা সুবল তো সব বুঝতে পারে, প্রিয় বন্ধু বুঝতে পারবে না। আপন মরম কথা না কহব যথাতথা, মনের কথা সবাইকে বলা যায় না, তবে কিছু মনের মরমের মরম সখা আছে বা মরমই আছে, তাদের কাছে বলা যায়। সুবল বলছে, ভাই কানাই কি হলো তোর, খেলছিলিস হঠাৎ মন খারাপ, কি হয়েছে বল? বলছে সুবল, দেখা আছে আমার মন ভালো নেই, আমি খেলা খেলবো না। বলে কি হয়েছে বল? বলে না ভাই থাক, বলবো না। যেই বলেছে বলবো না, সুবলে রাগ হয়েছে। আরে আমাকে না বলা কথাও তোর আছে, আমি তো সব তোর কথা আমি জানি। বলছে তোকে না বলা কিছু নাই, তবে দূরে দাঁড়িয়ে দেখ বলরাম দাদা দাঁড়িয়ে, তার দাদার সামনে কি আর সব কথা বলতে পারবো? দাদা সম্পর্কে কি হয় গো? বড়ের দাদা কি হয়? ভাসুর নাকি? ভাসুরের সঙ্গে যদি ঠেকাঠেকি হয় বাবা, তো বুঝতে পারছেন, গোবর খেতে হয়, গোবর খেতে হয়, নাহলে গঙ্গা জলে স্নান করতে হয়। আর এখনকার দিনে ভাসুরের হাতটি ধরে ড্যাং ড্যাং করে মেলা চলে যাচ্ছে, বলছে বদ্দা মেজদা। হরি বল। তার মানে রাধারানীর কথা তো আর দাদার কাছে বলা যাবে না। তা বলছে দাঁড়িয়ে দাদা দেখছে এইদিকে তাকিয়ে, কি করে বলবো রে ভাই? বলরামচন্দ্র মনে মনে ভাবলেন, হাই রে, আমি কেন বড় হলাম, মানে আমি কেন দাদা হলাম? যদি ছোট হতাম তাহলে আমি ভাইয়ের লীলায় যোগ দিতে পারতাম, আমি বড় বলে আমি আজকে লীলায় যোগ দিতে পারতাম না। তাই হেজিব, তোমরা যেন কেউ বড় হতে যেও না, বড় যদি হতে চাও ছোট হয়ে হয়। বলরাম দাদার দুঃখ ভগবান তো বুঝতে পারছেন, তিনি তো সর্বজ্ঞ। ভগবান মনে মনে ভাবলেন, দাদা তুমি দুঃখ করো না, আগত কলিকালে তুমি হবে নিতাই, আমি হব গৌর, তুমি দাদা। আমার লীলা তত্ত্ব তুমি আগে জেনে জগৎকে জানাবে, তবে জগৎ জানবে, না হলে নয়। নিতাই কৃপা বিনা গৌর কৃপা মেলা দায়। আগত কলিকালে তুমি সব লীলা জানবে। হ্যাঁ রাধে। আজ থেকে 500-550 বছর আগে চৈতন্য মহাপ্রভু একটা ট্রেন আমাদেরকে উপহার দিয়ে গেছেন, বন্দে ভারত এক্সপ্রেসের থেকে অনেক ফাস্ট, বুলেট ট্রেনের থেকেও ফাস্ট। আপনারা জানেন ট্রেনটার নাম? ট্রেনটার নাম হচ্ছে চৈতন্য মহাপ্রভু প্রেম এক্সপ্রেস।
হ্যাঁ, আর এই প্রেম এক্সপ্রেসে চাপতে গেলে টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টারে যিনি টিকিট দেবেন তার নাম হচ্ছে নিতাই চাঁদ। নবদ্বীপে আর আমাদের বীরভূমের বীরচন্দ্রপুর এক নিতাই ধামে টিকিট কাউন্টার। হরিবল, নিতাইয়ের কাছ থেকে টিকিট নাও, চৈতন্য মহাপ্রভুর প্রেম এক্সপ্রেসে চাপো, তুমি বৃন্দাবনে জায়গা পাবে। নিতাই গৌর হরি হরি বল। তাই তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। কথাটা শুনুন, বাংলা শব্দের কি মাধুর্য দেখুন। হরি বল। ভজ নিতাই, ভজ নিতাই মানে নিতাই ভজ। কেন কেন ভজবে? কারণ ভজ নিতাই এতদিন ভজ নাই, ফাঁকি দিয়েছো। ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা এতদিন ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, তোমরা ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। ভজনিতাই। তা নিতাই ভজবো কেন? কারণ কলিকালের ভজনিতাই, 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 ভজনী নিতাই, কলিকালের ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। আমার নিতাই ভজলে গৌর পাবে। ভজনিতাই, ভজনিতাই, নিতাই ভজলে গৌরি পাবে। আবার গৌর ভজলে ব্রজে যাবে। হরি হরি বল। গৌরি পাবে। গৌর ভজনে ভজে যাবে, তোমরা নিতাই ভজলে গৌরি পাবে। গৌর ভজনে ভজে যাবে, তোমরা নিতাই ভজলে গৌরি পাবে। গৌর ভজনে ভজে যাবে। তোমরা ভজ নিতাই, ভজ নিতাই। তুমি আগে জানবে দাদা নিতাই হয়ে, তবে জগৎ জানবে। তুমি এ যুগে নয়, আগত কলিকালে নিতাই হয়ে কৃপা পাবে। বলরামচন্দ্র বললেন, বেশ ভাই, তাহলে এই দেখ, আমি এই বংশী বটের তলায়, এই বট গাছের তলায় আমি শুয়ে পড়লাম। আমি তোর লীলাতে আর থাকবো না। আমি থাকলেই তো তোর যত চিন্তা, তো চিন্তা নাই। এই আমি ঘুমালাম, কপট নিদ্রা বাবা। ওই যে বললাম জেগে জেগে ঘুমানো। ভাই লীলা করবে, দাদা আমার ঘুমিয়ে পড়লো। হরি বল। বলছে, ভাই যখন কলিকালে গৌরাঙ্গ হয়ে যাবি, দাদা চৈতন্য হও বলে আমাকে একবার জাগিয়ে দিস। হরি বল। এইবার ভগবান শ্রীকৃষ্ণ সুবলকে বললেন, সুবল রে, আমার খেলতে খেলতে আজকে তোর বদন পানিয়েছে, রাধার কথা মনে পড়েছে, আমার মন মানছে না রে, আমি রাধা দর্শন করবো। হরি বল। প্রেম লীলা, প্রেম লীলা। তবে এ প্রেমে কিন্তু বিন্দুমাত্র কামনা নাই। কামনা জড়িত প্রেম, যেটা কখনো পূজনীয় হয় না, স্বার্থ সিদ্ধি হয়। কাম যেখানে শেষ, তারপরে শুরু হয় নিত্য প্রেম, শুদ্ধ প্রেম, যেটা শোনার জন্য আপনারা বসে আছেন। কারণ এটা হচ্ছে সেবা, আত্মেন্দ্রিয় নয়, কৃষ্ণেন্দ্রিয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। লীলা প্রারম্ভেই একটা তাল গান আছে। কীর্তনের মাধুর্য হচ্ছে কীর্তনের গান, বড় গান, বড় গান মানে তাল গান। ছোট্ট করে দু একটা গাইবো, 2-4 মিনিট আপনারা একটু মর্যাদা দেবেন। কেন? এ গানকে মর্যাদা দিলেই কীর্তনকে মর্যাদা দেওয়া হয়। কীর্তনের গান বলতে ক্লাসিক্যাল নয়, কীর্তনের গান বলতে আসল বোঝায় কীর্তনের তাল গান, বড় গান। হরি বল। আমি প্রথম একটা গান গাইছি, যে গানটির নাম হচ্ছে মধ্যম দশকোষী তাল। কথাটা শুনুন। খেলারসে ছিল কানায় সুবলেরই শোনে। হরি বল। কত সুন্দর দেখুন গানটি। আহাই আজ বিনোদ খেলা, খেলারসে ছিল, ও ছিল কানায় সুবলারো সনে। আহাই আজ বিনোদ খেলা, মরম সখা সুবল সনে গো
আহাই আজ বিনোদ খেলা খেলা রসে ও ছিল কানা সুবলারো সনে আহাই আজ বিনোদ খেলা মরম সখা সুবল সনে ওই যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুবল সনে ওই যমুনা পুলি উলুধ্বনি হরিধ্বনি হরি সখা সুবল সনে যমুনা পুলিন রঙ্গে মরম সখা সুমন সনে আজ বিনোদ খেলা খেলা রসে ছিল খেলা রসে ছিল কানাই সুবলারো সনে দেখো হেন কালে রাধা বদন পড়ি গেল মনে রাধার কথা মনে পড়েছে তাই আপনারও ধেনু সব সঙ্গী গণে দিয়া হরি 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 সব সঙ্গী গণে দিয়া আপনার ধেনু সব সঙ্গী গণ দিয়া আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজাই বাঁশি ত্রিভঙ্গ হইয়া বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি তোর বাজে বাঁশি তোরও বাজে আমাদের সবার বাঁশি বাজে কেন এত সুন্দর দেহ বাঁশি পেয়ে উলুধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি উলুধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি হরিধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি ধ্বনি দেয় না যারা তাদের বাঁশি বাজে বাঁশি আমি বলছি বাজে বাজে বাঁশি বাজে খারাপ হয়ে গেছে জং পড়ে গেছে এই বাজে বাঁশিগুলোকে একবার বাজিয়ে নিন তাহলেই ভালো হয়ে যাবে আমি যা বলবো আপনারা শুধু বলুন রাধে বলে বাজলো বাঁশি কি আনন্দ দেখুন কি বলবেন রাধে বলে বাজলো বাঁশি রাধে বলে বাজলো বাঁশি সবাই বলুন কীর্তন একা সংকীর্তন সবাই রাধে বলে বাজলো বাঁশি রাধে বলে বাজলো বাঁশি এবার আমি একটা করে রাধারানীর নাম করবো আর আপনারা শুধু বলবেন রাধে বলে বাজলো বাঁশি রাধে বলে বাজলো বাঁশি বৃন্দাবন বিলাসিনী সামর্থার শিরোমণি শ্যাম গরবের গরবিনী সে যে বৃষভানু রাজ দুলালী সে যে রমণীর মুকুটমণি শ্যামে বক্ষ সাইনী শ্যাম গরবের গরবিনী শ্যাম সরোবরের মরালিনী সে যে সামর্থার শিরোমণি বাজে বিনা রাধে রাধে বলে আরে কিবা বাজে বাঁশি রাধা রাধা বলে বাঁশি বাজলো কানগুলো হাত দিয়ে দেখুন তোমা কানগুলো কি সোনার আপনাদের বলছে কান যদি সোনার হতো বাবা ভালোই হতো আলাদা করে সোনার কানের পরতে হতো না সোনারই কান হতো এত মূল্য সোনার ওই সোনা নয় শ্রুতি মধুর কান যদি কান নষ্ট হয়ে যায় গান নষ্ট হয়ে যায় ভালো গান আর ভালো লাগে না যদি কান নষ্ট হয় ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট হয় আর কান নষ্ট হলে গান নষ্ট হয়ে যায় রাধে রাধে ভগবানের বাঁশি শুনতে পাই তারা হরি বল যাদের সোনার গান আছে না হলে পাপ হবে না হ্যাঁ ভগবান বাঁশি বাজিয়েছে শুনছে সবাই ব্রজবাসীরা তবে সোনার ভাবটি সমান নয় হ্যাঁ মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায় আমি আনন্দ শুনে বাঁশি এই তো বাধায় আনি সখাগণ শোনে বাঁশি আর বেলা না সখাগণ শোনে বাঁশি
এবার শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে সোনা শ্রীমতী শুনিল বাঁশি দান ঘাটে সোনায় শ্রীমতী শুনে বাসিদান ঘাটে সোনা